আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন তো, এইবার ঈদে কোন সিনেমার কন্টেন্ট সবথেকে খারাপ? আমি জানি আপনারা বলতে পারবেন না, আপনারা বলবেন প্রত্যেকটা সিনেমার কন্টেন্ট আমাদের মন জয় করে নিচ্ছে। কোনো সিনেমার কন্টেন্টকে আমরা বলতে পারবো না যে এটা নিয়ে ট্রল করা যায়। এটা কি একদিনে হয়েছে? আচ্ছা, কথা কি অন্যদিকে চলে যাইতেছে? মানে আমি তো এখানে বলতে আসছি হচ্ছে আজকে জঙ্গলি সিনেমার যে গানটা আসলো, ওই যে বন্ধু গো শোনো, এই গানটা নিয়ে। কিন্তু এই যে এই কথাগুলো, এগুলো না বললেও নয়, একটু করে বলি। এটা একদিনও হয় নাই। এই চেষ্টাটা শুরু হয়েছে পরান থেকে অথবা তারও আগে থেকে। সেগুলো সাকসেস পাইছিল বলেই আশেপাশের অন্যান্য মেকার্সরা বা প্রযোজকেরা তারাও গা ঝাড়া দিয়ে ওই সময় শুরু করেছে চেষ্টা যে না, আমাদের এইভাবে কাজ করলে চলবে না, আমাদের ভাবতে হবে আমাদের বাজেট যতটুকু আমরা ততটুকুর মধ্যেই আমাদের সেরাটা প্রোভাইড করার চেষ্টা করব দর্শকদের, বাদ বাকিটা পরে দেখা যাবে। আর তারই ফলশ্রুতিতে আজকে আমরা একই ঈদে যতগুলো সিনেমা পাচ্ছি, সেটা যেই নায়কই হোক, দর্শকপ্রিয়তা তার না থাকলেও কন্টেন্টের জোরে সে কিন্তু সামনে চলে আসতেছে, সে কিন্তু লাইমলাইটে চলে আসতেছে। সজলের উদাহরণ যদি দেই, তার কোনো ফ্যানবেজ আছে? নাই। নুসরাত ফারিয়া এমন একটা পজিশনে এই মুহূর্তে আছে, তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করার জায়গা আছে। তার ব্যক্তি জীবন নিয়ে রাজনীতি ফাজনীতি বিভিন্ন ধরনের ইস্যু আছে তার নামে। অথচ দেখেন, শুধুমাত্র কন্টেন্টের জোরে তাদের জিন সিনেমার যে কন্টেন্ট আসলো, এটার নাম কি, ওই যে একটা ফেস্টিভ মুডের যে গানটা আসলো, ওই গানটা কি পরিমাণে দর্শকপ্রিয়তা, কি পরিমাণে প্রশংসা পাচ্ছে। আবার এদিকে জঙ্গলি বা দাগি, এই সিনেমাগুলোর বাজেট কম, কিন্তু মেকিং, তারপর প্রেজেন্টেশন, বিশেষ করে যে গানগুলো আসতেছে প্রত্যেকটাই কিন্তু সেরা, কোনোটাই কিন্তু কোনোটার থেকে কম না, দর্শকপ্রিয়তা পাচ্ছে। সো এটা আসলে বাংলা সিনেমার জন্য একটা গর্বের মোমেন্ট। বাট সব থেকে আফসোসের বিষয় যে সিনেমা হল কম হওয়ার কারণে হয়তো আপনার পাশের প্রেক্ষাগৃহে বা আপনার ধারের কাছে ওই সিনেমাটা প্রদর্শিত হবে না, আপনি দেখতে পারবেন না। আর যদি আপনি নাই দেখতে পারেন, তাহলে কিভাবে এই নতুন নতুন তারকা বা হচ্ছে যাদের একটু সম্ভাবনা তৈরি হচ্ছে একটা ভালো সিনেমার মাধ্যমে, তারা উঠে আসবে, তারা আপনাদের মনে জায়গা করে নিবে? টিভি বা হচ্ছে আপনার ফোনে সিনেমা দেখে তো সেই ফিলটা আপনি পাবেন না, বা আসলে একটা সুপারস্টার মেগাস্টার তৈরি হবে না, যেটা তৈরি হবে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখলে। তো এই কারণেই আমার মনে হয় সিনেমা হল মালিকদের সাথে বসে সিনেমা যারা মেক করে, এটা তো আসলে তাদেরই স্বার্থ, তাই না? তারা একটা ভালো সমাধান আনুক, সরকারি পর্যায়ে সব জায়গায় দৌড়াদৌড়ি করুক, যেভাবেই হোক দেশে যেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পায়। যারা সিঙ্গেল স্ক্রিনের মালিক, যারা ভাবতেছে যে সিনেমা হলগুলো বন্ধ করে দেব, তারা যেন একটা মিনিমাম অফ আশা ভরসা খুঁজে পায় যে না, বন্ধ করা যাবে না, সিনেমা হল সংস্কার করতে হবে। সিনেমা হলগুলোকে আমার সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স অথবা মাল্টিপ্লেক্স থেকে সিনেপ্লেক্সে রূপান্তর করতে হবে। ইভেন পাশাপাশি আরো নতুন কিছু সিনেমা হলও যোগ করতে হবে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে চলে গেলাম। বন্ধুরা, বলতেছিলাম জঙ্গলি সিনেমার বন্ধু গো শোনো গানটা কেমন হয়েছে। মেগার্সরা কিন্তু আগে থেকেই একটা আভার দিয়ে রেখেছিল যে এইটা হতে যাচ্ছে 90 দশকের আবহে একটা গান, যে গানটা শুনলে, যে গানটা দেখলে দর্শক সেই 90 দশকের ফিলটা পাবে, সেখানে ফিরে যাবে। তো সেই জায়গাটা কতটুকু ফিল আপ করলো? আমি বলবো যে একদম 110%। কারণ এই গানটাতে না আছে তেমন কোনো ডান্স পোর্শন, না আছে অনেক বেশি চাকচিক্য, অনেক বেশি এমন কোনো লোকেশন যে সমস্ত লোকেশন দেখলে পশ ফিল হয় না, সেইগুলা কিচ্ছু নাই। ঠিক যেমনটা 90 দশকের সোনালী সেই সময়টাতে আমাদের ওই সিনেমাতে যেই ধরনের গানগুলো থাকতো, নায়ক নায়িকা পাশাপাশি হাঁটতো, অভিনয় করতো চোখে চোখ রেখে, কিন্তু সেটা আমাদের কাছে অভিনয় লাগতো না, একদমই রিয়েলিস্টিক ওয়েতেই প্রেজেন্ট করতে পারতো তারা। সিয়ামের কাছে আমি কখনোই এতটা এক্সপেক্ট করি নাই। আজকে বন্ধু শোনো এই গানটার মধ্যে সিয়াম বুবলির যে কেমিস্ট্রি অসাধারণ, একদম অনবদ্য। সিয়ামের চোখ অভিনয় করতেছে এই প্রথম আমি দেখলাম। এখন অনেকেই বলতে পারে, ভাই আপনি কি একটু বেশি প্রশংসা করে ফেলতেছেন না, কেমন জানি? না, আপনিও গানটা দেখলে আমার মনে হয় যে আপনারও এরকম ফিল হবে যে না, সিয়াম তার কেরিয়ার সেরা অভিনয়টা করেছে এখানে। দেখুন, এই ধরনের গানে আপনি এমন কোনো স্কিল প্রদর্শন করতেছেন না যেইটা আপনার মুখস্থ। এই ধরনের গানের ক্ষেত্রে আপনার ইনার ফিলিংটা জাগ্রত করতে হয়। আপনি যার সাথে কাজটা করতেছেন, আপনার কোয়ার্টিস্ট, তার সাথে বন্ডিংটা থাকতে হয়। চাইলেই আপনি একদম রিয়েলিস্টিক ব্যাপারটা ফুটিয়ে তুলতে পারবেন না যদি আপনি আসলে জাত অভিনেতা না হন। তো এইখানে আমার যেটা মনে হয় যে সিয়াম আসলে ভালো চেষ্টা করতেছে। সিয়াম নিজেকে অনেকটাই শানিত করেছে অভিনয়ের জায়গাটাতে, সে অনেকটাই আগের তুলনায় বেটার কিছু করতেছে। এছাড়াও সিয়ামের লুকটা এখানে একটা ফ্যাক্ট, একটু লক্ষ্য করে থাকবেন। ছেলেদেরকে দাড়িতে মানায় বেশি, এখানে অনেকের দ্বিমত থাকতে পারে, বিশেষ করে মেয়েদের দ্বিমত থাকতে পারে, অনেক মেয়েরাই দাড়ি পছন্দ করে না। যাই হোক, রোজা রমজানের দিন এগুলা না বলি, তবে এটা সত্য, একটা ছেলে মানুষের পুরুষালী ভাবটা তখনই ফুটে ওঠে যখন তার মুখে দাড়িটা থাকে। তো সিয়ামকে কিন্তু এখানে ওইরকম ম্যানলি লাগতেছে,
যতটা এর আগে কখনোই লাগে নাই, যার কারণে সে যেই এক্সপ্রেশনটাই দিতেছে অন ক্যামেরা সেটা আমাদের অন স্ক্রিনে দেখতে খুবই ভালো লাগতেছে। খেয়াল করে থাকবেন, শাহিদ কাপুর, বলিউডের শাহিদ কাপুর অনেক ভালো অভিনয় করে, কিন্তু আজীবন ভালো অভিনয় করে গেল ওই ক্লিন সেভে, একই ওয়েতে, একই লুকে প্রত্যেকটা সিনেমায় হাজির হতে হতে শেষে এসে ছক্কা হাঁকালো। কোন সিনেমায়? কবির সিং। কবির সিং এ তার মুখ ভর্তি দাড়ি, সাথে ওই যে আগের সেই অভিনয় এক্সপ্রেশন, সেটা তো আছেই। এই দুইটা মিলেমিশে একাকার হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। হ্যাঁ, 90 দশকের একটা সময় ছিল যে সময় আসলে এত বড় বড় লম্বা দাড়ি অনেকেই রাখতো না, একদম ক্লিন শেপে থাকতো, শুধু চুলটা বড় করতো, চুলটা বড় রাখতো, সেটা ব্যাপার না। তবে মেন বিষয় হচ্ছে এই সময়টাতে আমরা এটা খুব পছন্দও করি যে ছেলেদের বিয়ার্ড থাকবে, ছোট ছোট মোজ থাকবে, দেখতে একটা ম্যানলি লুক লাগবে, একটা অন্যরকম স্টাইলিশ লাগবে। তো সেটা কোথাও গিয়ে দর্শক পেয়ে গেছে সিয়ামের মধ্যে। আবার বুবলি কিন্তু আগের সেই বুবলি নাই, নিজেকে ভেঙে চুরে একদম নতুন ওয়েতে কিন্তু প্রেজেন্ট করতেছে প্রত্যেকটা সিনেমাতে। আপনি যদি প্রহেলিকা দেখে থাকেন, আপনি যদি দেয়ালের দেশ দেখে থাকেন, তাহলে সেই তখনই আপনি নতুন এক বুবলিকে আবিষ্কার করে ফেলেছেন। আর এই জঙ্গলিতে তো আরো বেশি ভালো লাগছে বুবলিকে, আরো বেশি মনে হচ্ছে যে না, সে একজন অভিনয় শিল্পী। এর আগে আমার কখনো এরকমটা ফিল হয় নাই। সবসময় মনে হইতো যে এর কেন নিচ্ছে, সংবাদ পাঠিকা ছিল, সেটাই ভালো ছিল, কি দরকার ছিল একে নেওয়ার। মাঝে মাঝে আমি ভাবতাম যে শাকিব খান কি দেখে এরে নিল, এরকমটা ভাবছি অনেক, সত্যি। কিন্তু সত্যিকার অর্থে বুবলি নিজেকে প্রমাণ করে চলেছে। দেখুন না, এখানে সিয়ামের সাথে কত সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি করেছে সে। মানে কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে এই ধরনের গানে ভাই অ্যাক্টিং করা, সেটা আবার দর্শক পছন্দ করবে, সেটা নিয়ে এত আলোচনা করবে, সেটা সম্ভব না। কারণ এইখানে ডান্স নাই, এইখানে লাইটিং নাই, এইখানে এমন কোনো এলিমেন্টসই নাই যেইটা আপনার চোখকে ফাঁকি দিবে, যেইটা টান উত্তেজনা তৈরি করবে আলাদাভাবে, সেরকম কিছু নাই। এইখানে একটা সুন্দর সিনারিও দেখানো হয়েছে, প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে একটা কাপুল, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের একটা সুন্দর মোমেন্টস কাটাচ্ছে। এই ব্যাপারটা গানে গানে এত সুন্দরভাবে একটা স্টোরি প্রোভাইড করতেছে, আপনাকে দেখাচ্ছে যে তারা আসলে সিচুয়েশনটা কতটা উপভোগ করতেছে। সেটা দেখে আবার আপনারও সেরকম একটা ফিল হচ্ছে মনে। আপনি যদি একটু রোমান্টিক হয়ে থাকেন, তাহলে এই গানটা আপনাকে অনেক বেশি রোমান্টিক করে দিবে। তো বন্ধুরা, আমার সত্যিকার অর্থেই বন্ধুগো শোনো গানটি কথার দিক থেকে বলি, সুরের দিক থেকে বলি, আর ভিডিও প্রেজেন্সের দিক থেকে বলি, ওভারঅল অনেক ভালো লাগছে, যেটা আসলে প্রকাশ করতে পারবো না এইভাবে। 90 দশক মানেই একটা আলাদা ফিলিংস, সেটা তো আছেই। সাথে প্রিন্স মাহমুদের জাদুর ছোঁয়ায় এই গানটা আরো মনে হয় যে এভারগ্রিন একটা গান হয়ে গেল। এইটাও আমি খুব অ্যাপ্রিসিয়েট করতেছি যে প্রিন্স মাহমুদকে বারবার ব্যাক করা হচ্ছে, বারবার ফিরে আনা হচ্ছে। কারণ প্রিন্স মাহমুদের মতো এত প্রতিভাবান শিল্পীদের যদি আসলে ওয়েস্ট করা হয়, তাদেরকে দিয়ে যদি আসলে আমাদের বাংলা সিনেমায় কাজে না লাগানো হয়, তাহলে কখনোই বাংলা সিনেমা বিশ্ব দরবারে পৌঁছাবে না, কখনোই মানে দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের বাঙালির কাছে পৌঁছাবে না। আর যদি বহির্বিশ্বের বাঙালির কাছে না পৌঁছায়, তাহলে বিশ্ব দরবারে বাংলা সিনেমার কোনো ঠাঁই নাই। আবার ইমরানের কথা কি বলবো, অসাধারণ গায়কী। আমার তো মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানের প্লেব্যাক করার জন্য সব থেকে অপশন হচ্ছে ইমরান। এখন অনেকেই দ্বিমত পোষণ করতে পারে, বলতে পারে যে বালাম আছে, হাবিব আছে, আর অনেকেই আসতেছে নতুন নতুন প্রীতম আছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, ইমরানের কণ্ঠটা এমন একটা কণ্ঠ যেটা ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকটা হিরোর কণ্ঠের সাথে, মানে তারা যখন লিপসিং করে তখন একদম মিলেমিশে একাকার হয়ে যায়। কিন্তু আপনি বালামের কথা বলেন, আপনি হাবিবের কথা বলেন, আপনি যার কথাই বলেন, তাদের কণ্ঠটা কোথাও গিয়ে সিনেমার জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হয় না, একেবারে পারফেক্ট বলে আমার কাছে মনে হয় না। যতটা পারফেক্ট ছিল আমাদের এন্ড্রু কিশোরের গলা সিনেমার প্লেব্যাকের জন্য। বলতেছি না কিন্তু যে তারা শিল্পী হিসেবে ইমরানের থেকে নিচে আছে, অবশ্যই উপরে আছে। বালাম বলি, হাবিব বলি, এরা ইমরানের গুরু, বাট ইমরান সিনেমার প্লেব্যাকের জন্য সেরা। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো ইমরান এখানে মুগ্ধ করেছে, অসাধারণ লাগছে তার কণ্ঠে এই গানটা। আবার কণার কথা যদি বলি, প্যামেল ভয়েসে কণাও কিন্তু কোনো অংশে কম না। একদম এই সময় দাঁড়িয়ে কণা 110% মার্ক পাওয়ার যোগ্য। এই গানটা শোনার পরে তো আমার তাই মনে হচ্ছে। তো বন্ধুরা, আমি আসলে কথা আর বাড়াতে চাই না, অনেক বেশি কথা বলে ফেললাম। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানান যে বন্ধুগো শোনো এই গানটা আপনাদের কাছে কেমন লেগেছে, সিয়াম বুবলির পারফরমেন্স, সিয়াম বুবলির কেমিস্ট্রি আপনি কতটা উপভোগ করেছেন।